এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। নতুন একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে, যা উত্তরপ্রদেশ থেকে শুরু করে বিহার, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ হয়ে উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি মধ্য আসামের দিকেও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার জন্য পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গে বজ্রপাতের সঙ্গে ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি 18 তারিখ থেকে একদম 21 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ আর পূর্ব বাংলাদেশে টানা বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে এবং দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের আপডেট নিয়েও বিরাট বড় পরিবর্তন আসছে। ঘূর্ণিঝড় শক্তি তৈরি হবে আরব সাগরে মহারাষ্ট্র উপকূলে, যা পরবর্তীতে উত্তর পশ্চিম দিকে ধেয়ে যাবে এবং তারপর আবারও সেখান থেকে পাককে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে আসবে এবং তারপর আবারও মহারাষ্ট্র উপকূলের দিকে ধেয়ে আসবে। পাশাপাশি বঙ্গোপসাগরের দিকেও তৈরি হবে অতি গভীর নিম্নচাপ, সেটাও সরাসরি ধেয়ে আসবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে, যার ফলে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে মে মাসের শেষের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটাই আপডেট আসছে। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে, কি কি আপডেট আসছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, সবকিছু আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এই মুহূর্তে যা লেটেস্ট আপডেট আসছে, উপগ্রহতে আমরা রয়েছি, স্যাটেলাইট সিস্টেম থেকে দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ হয়ে রয়েছে, পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের দিকেও মেঘলা আকাশ হয়েছে। তার মধ্যে আবার দক্ষিণবঙ্গের কয়েকটি স্থানে, একদম দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে দক্ষিণ বাংলাদেশের খুলনা বিভাগের কিছু কিছু স্থানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়েছে। তো এই বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়বে এবং সেটা ছড়াবে। তো কোন কোন এলাকায় এই বৃষ্টিপাত হবে, পাশাপাশি এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে সেটা আমরা দেখবো। তার আগে প্রথমেই কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি আসছে সেখানে কি বলা হয়েছে আমরা দেখে নেব। তো 18 তারিখ রবিবার দিন সকালে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে, সেখানে কি বলা হয়েছে আমরা দেখে নেব। প্রথমেই ঘূর্ণাবর্ত কি রয়েছে সেটা দেখব। উত্তরপ্রদেশ থেকে পূর্ব বাংলাদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে, যেটি বিহার হয়ে উত্তরবঙ্গ হয়ে উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে, কিছুটা দক্ষিণবঙ্গের দিকে রয়েছে। পাশাপাশি মধ্য আসামের দিকেও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার জন্যই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে বজ্রপাত, তার পাশাপাশি ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে আবার উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন 18 তারিখ থেকে 21 তারিখে টানা 4 দিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে এমনটাই আপডেট আসছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। আমরা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এই মুহূর্তে যে সতর্কবার্তা জারি করেছে সেটা আমরা দেখে নেব। 18 তারিখ অর্থাৎ রবিবার দিন উত্তরবঙ্গের ওই 5 জেলাতে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রপাতের সঙ্গে ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে হালকা মাঝারি ঝড় বাতাস থাকবে। উত্তরবঙ্গের নিচের 3 জেলাতে অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলিতেও বজ্র বিদ্যুতের সঙ্গে ঝড় বৃষ্টিপাত, তার সঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। অর্থাৎ আজকে উত্তরবঙ্গের সব জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। দক্ষিণবঙ্গ বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে মূলত মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে আবার পূর্ব বর্ধমান জেলাতে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিমি গতিবেগে দমকা ঝড় বয়ে যাওয়ার কথা বলা হয়েছে আজকের জন্য। তারপর আগামীকাল অর্থাৎ সোমবার দিন 19 তারিখে উত্তরবঙ্গের আবারও আলিপুরদুয়ার, তার সঙ্গে কোচবিহার জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের সোমবার দিন পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তারপর 20 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন আবারও উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের নিচের 3 জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গে মঙ্গলবার দিন ওই দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে মূলত বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে। পাশাপাশি 21 তারিখ অর্থাৎ বুধবার দিনও দার্জিলিংয়ে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গ বুধবার দিন বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে উপকূলের জেলাগুলিতে। তো বন্ধুরা, আগামী 24 থেকে 72 ঘন্টায় উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গ আগামী 24 ঘন্টায় ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবার আমরা দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি আপডেট আছে। তো এই মুহূর্তে যেমনটা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা আর দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশালে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে কোন কোন এলাকায় সেটা দেখে নেব।
কিছুটা হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত চলছে জয়নগর, মাজিলপুর, কেওয়াতলা, তার সঙ্গে গোসাবা, কুমিরমারি। আর বাংলাদেশের শ্যামনগর, এদিকে রয়েছে পাথরঘাটা, মঠবাড়িয়া, বরগুনা রয়েছে, কলাপাড়া, একদম উপকূলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে বিক্ষিপ্তভাবে। তবে এই বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়বে। আমরা দেখে নেব পরবর্তীকালে কোথায় কোথায় এই বৃষ্টিপাতটা থাকবে। তো দুপুরের পর মধ্যবঙ্গ আর মধ্য বাংলাদেশে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের দিকে রাজশাহী, তার সঙ্গে ময়মনসিংহ, ঢাকা এই বিভাগের মধ্যবর্তী খুলনা বিভাগ নিয়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, কিছুটা বাঁকুড়া, পুরুলিয়া জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে। কোন কোন এলাকায় সেটা হবে সেটা আমরা দেখে নেব। তো মূলত মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূমের কিছু অংশে এটা থাকবে। কোন কোন এলাকায়? বেলডাঙ্গা, তার সঙ্গে নওদা, হরিহরপাড়া, ডোমকল, জলঙ্গি, করিমপুর, বহরমপুর, মুর্শিদাবাদ, ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, সাগরদিঘি, নলহাটি, রামপুরহাট, মল্লারপুর, হরগ্রাম, গোকর্ণ, বড়োয়া, সাঁইথিয়া, আহমেদপুর, লাভপুর, কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম হালকা থাকবে এদিকে, বুড়াগাছা, চাপড়া, কৃষ্ণনগর, বগুলা, মন্তেশ্বর, ভাতার, তার সঙ্গে রয়েছে আহমেদপুর, সাঁইথিয়া, সিউড়ি, দুবরাজপুর, উখড়া, দুর্গাপুর, কাকসা, বরজরা, গঙ্গাজলঘাটি, রানীগঞ্জ, আসানসোল, কুলটি, রঘুনাথপুর, সালতোরা, কাশীপুর, পাড়া, পুরুলিয়া, সিন্দ্রি, জয়পুর, বাঘমুন্ডি, বলরামপুর, বড়বাজার, শুক্লারা, পাকদা। তো যেহেতু আজকে তাপমাত্রা কম রয়েছে, গত 24 ঘন্টায় ভালো ঝড় বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হয়েছে, যে কারণে আজকে তেমন ঝড় বৃষ্টিপাত নেই, হালকা মাঝারি একটু বৃষ্টিপাত থাকবে। মূলত এই মধ্যবঙ্গের জেলাগুলিতে থাকবে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, কিছুটা বাঁকুড়া, পুরুলিয়ার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকছে। আর বাংলাদেশের দিকে একটু বেশি বৃষ্টিপাত থাকবে রাজশাহী, ময়মনসিংহ, তার সঙ্গে সিলেট, ঢাকা আর খুলনা এই বিভাগের মধ্যবর্তী এলাকাতে একটু বেশি বজ্রবিদ্যুৎ সহ বেশি বৃষ্টিপাত থাকবে। মোহনপুর, রাজশাহী, পুঠিয়া, সিংড়া, বাংলাদেশের নন্দীগ্রাম, বগুড়া, আদমদিঘি, তারাস, ভাঙ্গুড়া, লালপুর, ভেড়ামারা, পাবনা, মেহেরপুর, আলমডাঙ্গা, দামোহদা, পাংশা, বালিয়াকান্দি, মগুড়া, শিবালয়, নাগরপুর, টাঙ্গাইল, কালিহাটি, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, জলছাত্র, ময়মনসিংহ, ফুলপুর, নেত্রকোনা, ফেনারবাগ, বিশ্রামপুর, ছাটকবাজার, জগন্নাথপুর, বিনিয়াচঞ্জ, হাবিবগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, ইটনা, কিশোরগঞ্জ, কেন্দুয়া, কাতিয়াদি, কাপাসিয়া, ভালুকা, ব্রস্টাইল, ধামরাই, ঢাকা, দোহার, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মগুরা, বালিয়াকান্দি, মুকসুদপুর, শিবচর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি রংপুর বিভাগের একদমই মেঘালয় লাগোয়া লালমনিরহাট, চিলমারি, চৌরাজিপুর, বাহাদুরাবাদ, নলিতাবাড়ি, ফুলপুর এই এলাকাগুলিতেও বাংলাদেশের দিকে কিন্তু একটু বেশি বৃষ্টিপাত থাকছে এবং পরবর্তীকালে দক্ষিণবঙ্গ আর দক্ষিণ বাংলাদেশের বৃষ্টিপাতটা কমে যাবে। তবে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি উত্তর বাংলাদেশের দিকেও রাত্রের দিকে বৃষ্টিপাত বাড়বে। এদিকে উত্তর দিনাজপুর, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর, মালদা, তার পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলিতে রাত্রের দিকে ভারী বৃষ্টিপাত থাকবে। কোন কোন এলাকায় নিচ থেকে শুরু করব? বালুরঘাট, প্রতিরাম, কুমারগঞ্জ, গঙ্গারামপুর, দৌলতপুর, গাজল, শামসি, খড়বা, হরিশ্চন্দ্রপুর, মূর্তিজাপুর, ধাতসনা, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, নিয়ামতপুর, করণদিঘি, তরাইল, পিছলাতলা, কিষানগঞ্জ, ইসলামপুর, চোপড়া, ঠাকুরগঞ্জ, সোনারপুর, বুড়াবুড়িহাট, ফাঁসিদেওয়াহাট, নকশালবাড়ি, জলপাইগুড়ি, হলদিবাড়ি, বুড়িমারি, ধূপগুড়ি, ফালাকাটা, সোনারপুর, আলিপুরদুয়ার, বনেশ্বর, মাথাভাঙা, দিনহাটা, তুফানগঞ্জ অর্থাৎ কোচবিহার, আলিপুরদুয়ার, তার সঙ্গে জলপাইগুড়ি থাকছে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে, তার সঙ্গে বজ্রপাত থাকবে। পাশাপাশি রাত্রের দিকে রংপুর অর্থাৎ বাংলাদেশের দিকেও থাকবে, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট ওই জায়গাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি রাত্রের দিকে দেখতে পাচ্ছেন কিছুটা চট্টগ্রাম, বরিশাল, তার সঙ্গে ঢাকা বিভাগেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। তো মোটের উপর কোন কোন এলাকায় বৃষ্টিপাত থাকবে সেটা আমরা দেখে নেব। 18 তারিখ রবিবার দিন উত্তরবঙ্গের সব জেলা আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, তার সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা উত্তরবঙ্গ জুড়ে আজকে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি উত্তর বাংলাদেশেও ভারী বৃষ্টিপাত থাকছে, রংপুর, তার সঙ্গে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট উত্তর বাংলাদেশে থাকছে, দক্ষিণ বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, তার সঙ্গে চট্টগ্রাম বিভাগ জুড়ে বৃষ্টিপাত থাকছে। আর দক্ষিণবঙ্গে কিন্তু পশ্চিমের জেলাগুলিতে তেমন আজকে বৃষ্টিপাত নেই, মূলত ওই বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার কিছু অংশ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়ার কিছু অংশে বৃষ্টিপাত থাকবে। কোন কোন এলাকায় একটু দেখে নেব। জয়নগর, মাজিলপুর, গোসাবা, বারুইপুর, কলকাতা, খড়দহ, চন্দননগর, হাবড়া, চাকদহ, বনগাঁ, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর এই এলাকাতে একটু বেশি বৃষ্টিপাত থাকছে, ভারী বৃষ্টিপাত থাকবে। অর্থাৎ বাংলাদেশের দিকে যেহেতু ভারী বৃষ্টিপাত থাকবে সে কারণে তার প্রভাবটা এই নদিয়াতে, তার সঙ্গে উত্তর 24 পরগনাতে পড়বে। পাশাপাশি কাটোয়া, বেলডাঙ্গা এগুলো তো বলেছি, ডোমকল, করিমপুর, তার সঙ্গে জঙ্গিপুর, রামপুরহাট, বীরভূমের দিকেও বলেছি। তার পাশাপাশি এদিকে পশ্চিম বর্ধমানে থাকছে রানীগঞ্জ, উখড়া, আসানসোল, দুর্গাপুর, ইলিমবাজার, বোলপুর, দুবরাজপুর, কিছুটা পুরুলিয়াও থাকছে, রঘুনাথপুর, কাশীপুর, পুরুলিয়া, মঙ্গলবারপুর এই সমস্ত এলাকাগুলিতে হালকা বৃষ্টিপাত থাকবে। মূলত মধ্যবঙ্গ আর বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে আজকে বেশি বৃষ্টিপাত থাকছে। আর পাশাপাশি উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে, মালদা জেলাতেও ভারী বৃষ্টিপাত থাকছে, সুজাপুর, মালদা, আদিনা, রতুয়া, হাবিবপুর, গাজল এই সমস্ত জেলাগুলিতেও, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর বলেছি, উত্তর দিনাজপুর বলেছি, এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে আজকে
উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকছে এমনটা আপডেট আছে। তারপর পরবর্তী 24 ঘন্টায় 19 তারিখ সোমবার দিনও উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। আমাদের উত্তরবঙ্গের মধ্যে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে মারাত্মক লেভেলের অতি ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাত থাকবে। এদিকে বাংলাদেশের রংপুর বিভাগেও ভারী বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, উত্তর বাংলাদেশ জুড়েও ভারী বৃষ্টিপাত থাকবে, যেমনটা আমরা প্রথমে দেখালাম আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট থেকে। তো উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশ সব জায়গাতেই দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত থাকবে। আগামী 4 দিন কিন্তু এরকমই ভারী বৃষ্টিপাত থাকবে। আর দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কম থাকবে, দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টিপাত থাকবে না। পশ্চিমের জেলাগুলিতে, মূলত বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে পরবর্তী 48 ঘন্টার মধ্যে হালকা বৃষ্টিপাত থাকবে। মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, উত্তর 24 পরগনা এই জেলাগুলিতে হালকা হালকা বৃষ্টিপাত থাকবে। দক্ষিণ বাংলাদেশের দিকেও হালকা বৃষ্টিপাত থাকবে। মধ্য বাংলাদেশের দিকে একটু বৃষ্টিপাত থাকবে। তারপর মঙ্গলবার দিন আবারও সে উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। যেমনটা বললাম যে এদিকে কিন্তু নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে, যেই কারণে আগামী 4 দিন উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশে মারাত্মক লেভেলের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। তবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত তেমন নেই, শুধুমাত্র বাংলাদেশের দিকে বৃষ্টিপাত রয়েছে, তার প্রভাবটা একটু বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে পড়বে, এমনটাই কিন্তু আপডেট আসছে এই মুহূর্তে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।